السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا وإياكم بالقرآن الحكيم. मुअज़्ज़ज़ व मुहतरम उलामाए किराम ও আমার অত্র এলাকার সুন্নতের আশিক দিন দরদি মুসলমান ভাইয়েরা ও আমার প্রিয় তালেব ইলমগণ, আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করে দয়া করে আমাকে আপনাদের খিদমতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটু আগে আপনারা শুনছেন এই মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক আগের থেকে আমাকে দাওয়াত দিচ্ছিলেন, আমিও আসার নিয়ত করতেছিলাম, কিন্তু আমরা চাইলে হয় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চায় আমাদের চাওয়ার দ্বারা কিছু হয় না। আল্লাহ যিনি আনবেন আমাকে উনিও চাইতেছে, আমি আসবো আমিও চাইতেছি, কিন্তু হইতেছে না। তো কি বোঝা গেল? আমাদের যিনি আসল খালিক মালিক উনি না চাইলে আমরা শত চেষ্টা করলেও হয় না। এটা এর জন্য একটা নিরেট মূর্খ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি যে আল্লাহকে মানো, তুমি কি আল্লাহকে দেখছো? বলো যে না, দেখি নাই। তো জিজ্ঞাসা করা হলো, তাহলে কেমনে বুঝলে যে আল্লাহ আছে? তিনি উত্তর দিলেন, আরাফতু রাব্বি বিফাসখি আজমি
যে আমি অনেক বিষয় মজবুত সিদ্ধান্ত গ্রহণ করি যে এটা আমি করবই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেটা করা সম্ভবপর হয় না। এত পাক্কা নিয়ত করলাম, সব ব্যবস্থাও করলাম, কিন্তু শেষ পর্যন্ত কাজটা হইল না। এর দ্বারা আমি বুঝছি যে একটা ক্ষমতা আছে আমার উপরে, একটা শক্তি আছে, সেই শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। তিনি চাইলে ওটা হয়, তিনি না চাইলে সেটা হয় না। তাহলে ওই যে শক্তি একটা আছে, তিনি আমার খালিক মালিক, তিনি আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ চাইছেন, তৌফিক দিয়েছেন, তো আজকে আমি আপনাদের এখানে হাজির হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। তো এখানে কিছু বয়ান, কিছু নামাজের মশক এটা রাখা হয়েছে। তো এই প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই যে সুন্নত শব্দের অর্থ কি, আমাদের জীবনের কামিয়াবি, দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি, এসব তো দ্বীনের উপরে, সুন্নতের উপর নির্ভরশীল। যে ব্যক্তির কাছে সুন্নত থাকবে, আল্লাহর দ্বীন থাকবে। সুন্নত আর দ্বীন একই অর্থ। সে গরিব হোক বা ধনী হোক, আল্লাহ তাকে মজাদার জিন্দেগি দান করবেন, আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন, শান্তির জিন্দেগি নসিব করবেন। তার বিবি তার কথা মাননেওয়ালা, তার ছেলে মেয়ে তার কথা মাননেওয়ালা, সবকিছু তার পক্ষে। কেন? সে আল্লাহ দ্বীন মানছে, খালিক মালিককে মানছে, আল্লাহ সব মখলুককে তার পক্ষে করে দিতেন। সে ধনী হোক গরিব হোক, সে শান্তিতে আছে। আর যে লোক দ্বীন মানে না, সুন্নত মানে না, টাকা পয়সার মধ্যে কামিয়াবি দেখে, গাড়ি বাড়ির মধ্যে কামিয়াবি দেখে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এর মধ্যে কামিয়াবি দেখে, ওটার জন্য মেহনত করে। সে দ্বীনের জন্য মেহনত করে না, ঈমান শিক্ষা করার জন্য মেহনত করে না, নামাজ ঠিক করার জন্য, কোরআন সহি করার জন্য সে মেহনত করে না। কারণ এগুলোর মধ্যে সে কামিয়াবি বিশ্বাস করে না। তার বিশ্বাস টাকা থাকলে সব পাওয়া যায়, টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়। তার বিশ্বাস এটা, টাকার মধ্যে সব। তো সে দুনিয়ার জন্য মেহনত করতেছে। আল্লাহর নাশুকরি করতেছে। তো সৃষ্টিকর্তা আসল খালেক মালিককে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সব কিছুকে তার বিরুদ্ধে করে দেয়। তার বিবি তার বিরুদ্ধে, তার ছেলে মেয়ে তার বিরুদ্ধে, তার দোকানের কর্মচারী তার বিরুদ্ধে, তার মিল ফ্যাক্টরির ম্যানেজার শ্রমিক তার বিরুদ্ধে, দুনিয়ার বাতাস পানি তার বিরুদ্ধে, সব বিরুদ্ধে। কারণ সে খালেক মালিকের বিরুদ্ধে চলে গেছে। আর সব আল্লাহর মখলুক। আমাদের চারপাশে যা আছে কার মখলুক? কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সবগুলোকে তার বিরুদ্ধে লাগাই দিছে দুনিয়ার জিন্দেগিতে তাকে আযাব দেওয়ার জন্য। সে শান্তি পাবে না।
কোটি টাকার মালিক হইতে পারে, কোটি কোটি টাকার মালিক হইতে পারে, ফেরাউনের মতো রাজত্ব পাইতে পারে, কারুনের মতো ধন সম্পদ জমা করতে পারে, সাদ্দাদের মতো দুনিয়ার বেস্ট বানাইতে পারে, কিন্তু শান্তি যাকে বলে তা আল্লাহ তাআলা কলবের মধ্যে সৃষ্টি করেন। কোথায় সৃষ্টি করেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, শোনো, আমার কোরআন মান্য করার দ্বারা তোমাদের দিলের মধ্যে আমি শান্তি সৃষ্টি করে দিব। এই চারটে শব্দ আছে এখানে। আল্লাহ মানে তো শোনো, তো মূল কথা না, সবার কান খাড়া করে শুনতে কইছে। আল্লাহ শোনো, কি শুনবে? বিযিকরিল্লাহ, এখানে যিকরুন মানে কোরআন। তাফসীরে কুরতুবী ওয়ালা লিখছেন যিকরুন মানে কোরআন। অনেক আয়াতে যিকরুন মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মানে যিকরুন মানে কি? আমি জিকির নাযিল করেছি, মানে কি? কোরআন নাযিল করেছি, আমি কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষণ করব। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। এখানে জিকির অর্থ আমার কোরআন থেকে যে মুখ ফিরাই নেবে তার দুনিয়ার জিন্দেগি আযাবের জিন্দেগি, মুসিবতের জিন্দেগি হয়ে যাবে। তাহলে যিকরুনের এক অর্থ কি হলো? কোরআন। এখানেও সেই অর্থ। হ্যাঁ, আমরা যে জিকির করি সেটাও এখানে খাটে, কিন্তু বুনিয়াদি অর্থ হলো কোরআন। যে আমার কোরআন মানবে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তার দিলের মধ্যে আল্লাহ বলেন প্রশান্তি সৃষ্টি হয়ে যাবে। শান্তি, চাই বিল্ডিং এ থাকুক, চাই গোলপাতার ঘরে থাকুক, যেখানে থাকুক, ওইখানে আল্লাহ তাকে সুখী করবেন। কোরআন যদি না মানে, নবীজির তরিকা না মানে, তো সে গোলের ঘরও মুসিবতে আছে, বিল্ডিং এর মধ্যেও মুসিবতে আছে। এই জন্য আমাদেরকে দ্বীনের অর্থ, সুন্নতের অর্থ বুঝতে হবে। দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গায় কামিয়াবি পাইতে হলে, শান্তি পাইতে হলে দ্বীন কাকে বলে, সুন্নত কাকে বলে বুঝতে হবে। সুন্নতে যেটা আসল অর্থ, আমি কয়েকটা হাদিস পড়ছি, ওই সবগুলো হাদিসে সুন্নত শব্দ আছে। আলাইকুম বিসুন্নতি, হে আমার উম্মত, তোমাদের উপরে বাধ্যতামূলক আমার সুন্নতের অনুসরণ করা। সুন্নতের কি অর্থ? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো দুনিয়াতে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুন্নতের কি অর্থ? আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় মানুষ যখন খালি দুনিয়া দুনিয়া করবে, দুনিয়ার কুকুর হয়ে যাবে, দ্বীনের কোনো দাম থাকবে না। এই ফিতনা ফাসাদের জামানায় যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, তার জন্য শহীদের সওয়াব। সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নতের কি অর্থ? তিনটা হাদিস বললাম, তিন হাদিসে সুন্নত আছে। এই সুন্নতের কি অর্থ? আমরা যে অর্থ জানি এটা ধরলে এই তিন হাদিসের কোন হাদিসে মিলবে না। আমরা সুন্নতের অর্থ জানি, জোহরের আগে 4 রাকাত সুন্নত, আর জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। আমরা
সুন্নতের এই অর্থ জানি। কোত্থেকে জানলাম? আলেম ওলামাই কইছে, পাবলিক আর করতে জানবে? পাবলিক তো যা জানে করতে শিখছে আলেমদের কাছে। তা আমরা এই অর্থ জানছি, কিন্তু এই অর্থ এই তিনটা হাদিসের কোন হাদিসে মিলবে না। প্রথম হাদিস ছিল যে আমার সুন্নত তোমাদের জন্য বাধ্যতামূলক। তো এখানে জোহরে খালি সুন্নতের কথা বলা হয়েছে, ফরজ বাধ্যতামূলক না? হ্যাঁ, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলো। তো জোহর আগে চার রাকাতের কথা বলা হয়েছে, ফরজ নেই এর মধ্যে। বলেন, আমরা যে অর্থ বুঝছি সুন্নতের, তাহলে অর্থ হয় জোহর আগে চার রাকাত সুন্নত, পরের 2 রাকাত। এইটারে মহব্বত করলে সে রাসূলুল্লাহকে মহব্বত করলো। গলত অর্থ, অর্থ ঘাটবেই না এখানে। ফিতনা ফাসাদের জামানায় যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে শহীদের সওয়াব পাবে। তার মানে জোহরের চার সুন্নত এটা নিয়মিত পড়লে সে শহীদের সওয়াব পাবে, এই অর্থ। আমরা সুন্নতে যে অর্থ বুঝছি তো কোনো হাদিসে কাটতেছে না। এরকম অন্তত 10টা হাদিস আছে, আমি 3টা পড়ছি সময়ের স্বল্পতার কারণে। আমরা যে সুন্নত জানছি তা কোনো হাদিসেই মিলতেছে না। এতে বোঝা গেল এটা সুন্নতের আসল অর্থ না। আসল অর্থ হলে মিলতো, এখানে খাটতো, অর্থটা এখানে খাটতেছে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন সুন্নতের অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছরে উম্মতের জন্য যা তালিম দিয়ে গেছেন, উম্মতের জন্য ওই গোটা তালিমটাকে এক কথায় সুন্নত বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছরে উম্মতকে যা তালিম দিয়ে গেছেন, শিখাই গেছেন, তাই ফরজ হোক, ওয়াজিব হোক, আমরা যে সুন্নত জানি ওই সুন্নত হোক, মুস্তাহাব হোক, যাই হোক, এই 23 বছরের তালিমকে এক বছরে কি বলে? এক কথায় কি বলে? এক কথায় সুন্নত বলে। আমাদের জন্য যা বলে গেছে সবটা সুন্নত না। তিনি আল্লাহর হুকুমে 11টা বিবাহ করছেন, আল্লাহর হুকুমে। ঘরে যে ওহী নাযিল হয় ওই ওহী সংরক্ষণ করার জন্য। আমাদেরকে কইছে 11টা করতে, হ্যাঁ? এটাকে সুন্নত বলা হবে না। এরকম বহু কিছু আছে যে আল্লাহ রাসূলের সাথে খাস বা কোন সাহাবীর সাথে খাস। একজন সাহাবীকে বাচ্চা ছাগল কুরবানি করার অনুমতি দিলেন, বাচ্চা ছাগল 1 বছর হয় নাই, অনুমতি দিলেন। বললেন খবরদার আর কারোর জন্য কিন্তু হবে না, এটাও বলে দিলেন। এটা কি সুন্নত হবে? তো ওই সাহাবীর জন্য অনুমতি দিচ্ছেন, তা আমাদের জন্য সুন্নত না। বাচ্চা ছাগল কোরবানি করলে কোরবানি হবে না, সুন্নত তো দূরের কথা, কুরবানি হবে না। 1 বছর পুরা হইতে হবে। ছাগলের বয়স কত হইতে হবে? হ্যাঁ। আর একজন সাহাবীকে বললেন কোন ব্যাপারে তুমি একা যদি সাক্ষী দাও যথেষ্ট। তুমি একা যদি সাক্ষী দাও, শরীয়তের কোন ব্যাপারে কিন্তু একা সাক্ষী গ্রহণযোগ্য না। কমপক্ষে 2 জন পুরুষ সাক্ষী লাগবে, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা লাগবে। এই ছাড়া সাক্ষী গ্রহণ করা হবে না। তারপরে কঠিন অপরাধ যদি হয়, যেমন জিনা ব্যভিচার, সেইখানে তো আরো কঠিন। 4 জন পুরুষ সাক্ষী লাগবে, 4 জন পুরুষ। তাহলে সর্বনিম্ন সাক্ষী কয়জন? 2 জন পুরুষ, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা। তো একজন সাহাবীকে বললেন
তুমি একা সাক্ষী দিলে এটা যথেষ্ট, আর কারো লাগবে না। এটা আমাদের জন্য সুন্নত না, ওই সাহাবীর সাথে কি খাস। ওই সাহাবী আপনার মনে হয় আবু বকর হবে, এটা হযরত আবু বকর সিদ্দিক উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হবে, কিন্তু তা না। হয়তো এই সাহাবীর নামও আপনারা শোনেন নাই জীবনে। এটার নাম হলো খুজাইমা। এই সাহাবীর নাম কি? তো এরকম কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের জন্য বলেন নাই, সেগুলো সুন্নত না। আমাদের জন্য যেগুলো বলে গেছেন, উম্মতের জন্য করণীয় যেগুলো সাব্যস্ত করছেন 23 বছরে, ওটা ফরজ হোক, ওয়াজিব হোক, আমাদের জানা সুন্নত হোক, মুস্তাহাব হোক, এই সব কিছু এই হাদিসে যে সুন্নত আছে ওর মধ্যে কি দাখিল। আমার কথা কি স্পষ্ট বুঝে আসছে? হাদিসে যে বারবার সুন্নত আসতেছে, এই সুন্নতটা ব্যাপক অর্থে, এই সুন্নতের অর্থ দিন। এর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব দাখিল। এই অর্থটা জানা থাকলে আর ধোঁকা হবে না। অনেকে ধোঁকায় পড়ে, হুজুরা খালি সুন্নত সুন্নত করে। এখন ফিতনার জামানা, সুন্নত গুলো রেখে ফরজ গুলো বললে হয় না। ফিতনার জামানা, এমনি লোকেরা আমল করে না, তো সুন্নত করার দরকার থাকে, ফরজ গুলো কয়ে দিলেই তো হয়। অনেকে ধোঁকার মধ্যে থাকে না, তার খবর নেই যে এই সুন্নতের মধ্যে কি আছে। হুজুরাদের সুন্নত সুন্নত করতেছে, ওদের 1 নম্বর সিরিয়াল তো ফরজ, 2 নম্বর সিরিয়াল ওয়াজিব, 3 নম্বর সিরিয়াল আমরা যে অর্থ জানি ওইটা, 4 নম্বর মুস্তাহাব। যদি সুন্নত যে বলতে হুজুরা ওটা ফরজ সহ কইতে, ফরজ বাদ দিয়ে না। কিন্তু এই আসল অর্থটা আমাদের সমাজে আলোচনা হয় না, আমভাবে জানাজানি নেই। এই জন্য আসল যেটা অর্থ, ওই অর্থের দিকে আমাদের ব্রেনটা যায় না। 23 বছরে তিনি উম্মতকে যে তালিম দিচ্ছেন, ওইটাই কি এক কথায় সুন্নত। আর আমরা যেটা জানি, এটা ওলামাদের একটা পরিভাষা, যেটা অনেক পরে আসে নির্ধারণ করা হয়েছে। আইম্মা মুজতাহিদিন 4 ইমামের নাম শোনেন নাই? শুনছেন? ওই ইমামদের জামানায় এই পরিভাষাটা চালু হয়েছে। কোন পরিভাষা? আমরা যে অর্থটা জানি, জোহরের আগে 4 রাকাত সুন্নত, আমরা সুন্নত করলে এটাই বুঝি। তো এটা যে সুন্নত, এই পরিভাষা কবে চালু হয়েছে? 4 ইমামের যুগে। ওনারা আল্লাহর সমস্ত হুকুমগুলোকে ক্যাটাগরি হিসেবে, পজিশন হিসেবে সিরিয়াল করলেন। আল্লাহর যত হুকুম আছে এগুলো সিরিয়াল করলেন। কি সিরিয়াল? সবচেয়ে শক্তিশালী যে হুকুমগুলো, ওইগুলোকে ওনারা বললেন এগুলো হলো ফরজ। এগুলো কি ফরজ। সেকেন্ড ডিভিশন যে হুকুমগুলো অত শক্তিশালী না, একটু কম, ওই 4 ইমাম এটাকে নাম দিলেন ওয়াজিব। সবচেয়ে শক্তিশালীটা সবই কিন্তু আল্লাহর হুকুম, কিন্তু কোনটা কোন পজিশন এটা বোঝানোর জন্য তারা এই পরিভাষাটা বানাইলেন যে এটা ফরজ, এটা ওয়াজিব। ওয়াজিবের নিচে যেটা গুরুত্বর দিক দিয়ে, ওটার নাম দিলেন কি সুন্নতে মুআক্কাদা। তার নিচে যেটা, ওটার নাম দিলেন সুন্নতে গায়রে মুআক্কাদা অথবা মুস্তাহাব, নফল, এই নাম দিলেন। কিন্তু অনেক দিন পরে এসে এই পরিভাষাটা চালু হয়েছে। এই পরিভাষা দ্বারা এতটুকু উদ্দেশ্য যে এই শব্দটা শুনলে আপনি বুঝবেন এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। ফরজ যদি শোনেন কি বুঝবেন? সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। ওয়াজিব যদি শোনেন বুঝবেন যে এটা সেকেন্ড ক্লাস গুরুত্বপূর্ণ। সুন্নতে মুআক্কাদা যদি বলেন 3য় শ্রেণীর গুরুত্বপূর্ণ। সুন্নতে গায়ের মুআক্কাদা যদি শোনেন 4র্থ শ্রেণীর গুরুত্বপূর্ণ।
এইটুক বোঝানোর জন্য তারা এই পরিভাষাটা চালু করলেন 4 ইমামের জামানায়। এই অর্থটাই কিন্তু আমরা জানছি। 4 ইমামের জামানায় আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এনাদের যুগে আহকামের শ্রেণী বিন্যাস করার জন্য ওনারা একটা নাম নির্ধারণ করলেন। ওই পরিভাষাটা আমাদের সমাজে চালু হয়ে গেছে, ওইটাকে আমরা সুন্নত বলে জানি। কিন্তু সামগ্রিকভাবে দিনের সমস্ত কর্মকাণ্ডের নাম যে সুন্নত, এটা জানি না। আর আমরা যারা জানি ওটা হাদিসে মেলে না। আমরা সুন্নতের যে অর্থ জানি পরবর্তী জামানার পরিভাষা, এটা হাদিসের মধ্যে মেলে না। আর হাদিসের মধ্যে যারা মেলে এটা আমরা জানি না। হাদিসের মধ্যে যারা মেলে এটা আমরা জানি না, আর আমরা যারা জানি ওটা হাদিসের সাথে মেলে না। এই জন্য খুব জরুরি হয়ে পড়ছে সুন্নতের আসল অর্থ কি ব্যাপক জানাজানি করা। এটা খুব প্রিয় শব্দ, সুন্নতটা খুবই প্রিয় শব্দ, কিন্তু এমন একটা শব্দ যে এটি কইলে 1 সেকেন্ডের মধ্যে ব্রেন কোথায় চলে যায়, আল্লাহ রসুল পর্যন্ত চলে যায়। সুন্নত, কার সুন্নত? রসুলের সুন্নত। সুন্নত করলে কারো জেহেন মাউসেতুঙ্গের দিক যায়, মাউসেতুঙ্গের সুন্নত, মাউসেতুঙ্গের তরিকা যায় কারো ব্রেন। কারণ ব্রেন পিটাই নিতে পারবেন যে সুন্নত মানে কার্ল মার্কসের সুন্নত যাবে? সুন্নত বললে কার দিক চলে যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কিন্তু ফরজ কইলে অত তাড়াতাড়ি যায় রসুলের দিকে, ওয়াজিব কইলে যায় না। বড় প্রিয় শব্দ এটা। তো বলতেছিলাম এই সুন্নত শব্দের মধ্যে পুরা দিন এসে গেছে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা সব এসে গেছে। আর একভাবে ব্যাখ্যা করলে 5টা কথার নাম এলমে ফরজ আইন। কয়টা? 5টা কথার নাম এলমে, ওটা একটা শব্দের মধ্যে ঢুকানো আছে, সুন্নত। ওই 5টা পয়েন্ট, 5 পয়েন্ট, এটাও কিসের মধ্যে আছে? সুন্নতের মধ্যে। এলমে ফরজ আইন প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ আইন যে ইলমটুক, 5টা বিষয়। কয়টা বিষয়? এইটুক ইলম শিক্ষা করা বাধ্যতামূলক। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ওজর আপত্তি শুনবেন না, শুনবেন না। কারণ তিনি যেটুকু ফরজ করছেন এটুকু তরিকা বাধ্যতামূলক করেন নাই। যে তরিকায় পারেন, মাদ্রাসায় পড়ে শেখেন, তবলিগে দেয় শেখেন, কোন হাক্কানি পীরের খানকায় দেয় শেখেন, কোন আলেমের বয়ানে বসে, সোহবতে বসে শেখেন, যেটা আপনার জন্য সহজ হয়। যারা কর্মব্যস্ত মানুষ তারা কি মাদ্রাসায় এখন 15 বছর সময় দিতে পারবে? হ্যাঁ, তাহলে তারা কি ফরজে আইন থেকে মাহরুম থাকবে? তারা তাহলে 40 দিন সময় দিক তবলিগে। কারণ 40 দিনও ছুটি পাচ্ছি না আমি, তো কোন খানকা যায় 3 দিন সময় দিক। 3 দিনও ছুটি মঞ্জুর করতেছে না। তাহলে আপনি বিভিন্ন আলেমের যে মজলিস হয় সপ্তাহে একবার 1 ঘন্টার জন্য, ওই 1 ঘন্টার জন্য যান। তাহলে কেউ কেউ ওজর পেশ করতে পারবে? আল্লাহ, আমি এত ব্যস্ত ছিলাম যে আমি ফরজ এলেমটুক শিখবো, এর সুযোগ ছিল না আমার কাছে। বলার সুযোগ আছে? বলেন আছে? কেন আল্লাহ জানা মাদ্রাসাও রাখছে, হ্যাঁ, মোবাইল মাদ্রাসা, তবলিগ জামাতও রাখছে, খানকাও রাখছে, ওলামাদের হালকা মজলিসও রাখছে। যেখানে আপনার সুবিধা হয় ওখানে যে এই এলেমটা শেখেন। 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। আর মাদ্রাসাতে পড়া হয়, ওখানে ফরজে আইনও পড়ানো হয়, আবার ফরজে কিফায়াও পড়ানো হয়।
ফরজে পুরা কোরআনের হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, এটা কি ফরজে কিফায়া। দুটা পড়ানো হয়। ওটার দিকে ইঙ্গিত করা আছে আর এক আয়াতে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতে বলা হয়েছে প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক গ্রাম থেকে কিছু লোক কেন বের হয় না? তারা দ্বীনের গভীর এলেম শিক্ষা করবে। গভীর এলেম, এটা কোনটা? তলাবুল ইলমে ফারিজাতুন তো মোটা মোটা কথা, 5টা বিষয়। মোটা মোটা কথা কয়টা বিষয়? কিন্তু এই আয়াতে যে গভীর জ্ঞান, কোরআন হাদিসের গভীর তলদেশে দেখতে হবে, ওইখান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করতে হবে। এটা পাবলিক জীবনেও পারবে না। এটা 15-16 বছর যে মাদ্রাসায় লেগে থাকে সে শিখতে পারবে। এই আয়াতে এটা বলা হয়েছে এলমে ফরজে কিফায়া। এই দুনো কিসমের এলেম সুন্নতের মধ্যে কি আছে? দাখিল আছে। তো এলমে ফরজে কিফায়া তো তালেব ইলমরা পড়তেছে, শিখতেছে। এখানে আমার বলার বিষয় ফরজে কিফায়াটা না, ফরজে আইন। এলমে ফরজে আইন কোনটা? আমরা সারা জীবন শুনি, অনেক ধর্মীয় বই পুস্তক পড়ি কিনা? কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি তো শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, ধর্মীয় কিতাব পড়তে পড়তে দাড়ি পেকে গেছে, আপনি একটু বলেন তো ফরজ এলেম কতটুক? তো কয়জন মুসলমান পাস করতে পারবে? দাড়ি তো সাদা হয়ে গেছে। দাদাও হয়েছে, নানা হয়েছে। নানা হওয়া তো সহজ, দাদা হওয়া একটু কঠিন। তো পারবে না কেন? এটা আমাদের দেশে চালু নেই। এমনি ওয়াজ মাহফিল হইতেছে, যে বক্তার যা মনে চায় কইতেছে, সবই কিন্তু দিনের কথা, সবই দিনের কথা। কিন্তু ওইভাবে নির্দিষ্ট করে বলা হইতেছে না যে ভাই সকল আপনি যাই করেন না যাই বুঝেন, এই 5টা আপনাকে শিখতেই হবে, এটা বাধ্যতামূলক। এইভাবে কিন্তু ওয়াজ মাহফিলে বক্তারা বলতেছে না, বলা উচিত ছিল, যাতে কোনো মুসলমান এরকম না থাকে ফরজ এলেম কোনটুক এটা জানে না, এমন কোন মুসলমান যাতে বাকি না থাকে। আপনার তো বুঝে আসতেছে না? সারা জীবন ওয়াজ শুনলাম, ফরজ এলেমটুক বুঝতে পারলাম না, কি ওয়াজ শুনলাম? তো জরুরি এই ফরজাইন এলেমটা আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারা 2 পারা 177 নম্বর আয়াতে বয়ান করেছেন যে 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ আইন। তা আল্লাহ কোথায় বয়ান করছেন? সূরা বাকারা 2 পারা 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াত, এখানে 5টা বিষয়। কয়টা? আরে 5টা কিসের মধ্যে দাখিল? সুন্নতের মধ্যে দাখিল। সুন্নত মানে কমপ্লিট দিন, কমপ্লিট দিন। কি আছে এই আয়াতে? 5টা বিষয়। 1 নম্বর আছে ঈমান শেখো। ঈমান কোন পৈতৃক সম্পদ না, ঈমান পৈতৃক সম্পদ না। তো মুসলমানের ঘরে আসলে অটোমেটিক ঈমান হয়ে যায়, এইটা আমাদের ভুল ধারণা। প্রত্যেককে ঈমান শিখতে হবে, পুরুষ হোক মহিলা হোক। কিতাবুল ঈমান থেকে পয়েন্টগুলো জানতে হবে, কি কি বিষয় বিশ্বাস করতে হবে, কিতাবুল ঈমান থেকে জানতে হবে।
আর দাওয়াতের লাইনে, দ্বীনের দাওয়াতের লাইনে মেহনত করতে হবে। তাহলে কিতাবুল ঈমান পড়ে যে সর্বনিম্ন ঈমান হাসিল হয়েছিল ওটা আরো মজবুত হয়ে যাবে। কিতাবুল ঈমান পড়লে আপনার মূল ঈমানটা হাসিল হয়ে যাবে। মৌলিক ঈমান কি হবে? কিতাবুল ঈমান পড়লেন, এটাকে বিশ্বাস করলেন যে এটি ঈমান, তো মূল ঈমান হয়ে গেল। কিন্তু মূল ঈমানের পরে আরেকটা দায়িত্ব থাকে যে ঈমানকে মজবুত করো। বিভিন্ন আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মুমিনকে ঈমান আনতে বলা হয়েছে। তো মুমিন আবার ঈমান আনবে কেমনে? এই আমিনু মানে কি? হে ঈমানদারগণ, ঈমানকে মজবুত করো। হে ঈমানদারগণ, ঈমানকে মজবুত করো। মজবুত করতে বলা হয়েছে, যাতে করে বিপদে আপদে আমরা বেঈমান না হয়ে যাই। অনেকে বিপদে আপদে এমন একটা শব্দ বলে বসে, ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? কারো ছেলে মরে গেছে, তো বলে ফেললো আল্লাহ আমি কি অন্যায় করছিলাম, আমার একটা মাত্র ছেলে, তুমি এটা লয়ে গেলা, কি অন্যায় করছিলাম আমি? দেখে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ হয় নাই? এই লোকটা বেঈমান হয়ে গেছে, তার পিছনের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, তার স্ত্রীর সাথে বিবাহ বাতিল হয়ে গেছে। আবার এই এনজিও গুলোর কারণে, এনজিও গুলো বর্তমান জামানার এনজিও গুলো, এরা হলো মির্জাফর। মির্জাফর নাম শোনেন না আপনারা? তারা মুসলমানদের স্বাধীনতা, মুসলমানদের ইসলাম, মা বোনদের ইজ্জত কাদের হাতে তুলে দিছিল? স্বাধীনতা, ইসলাম, মা বোনদের ইজ্জত কাদের হাতে তুলে দিছিল? তাদেরকে মীর জাফর বলে না? ওই একই কাজ কারা এখন করতেছে? এই ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, ওই একই কাজ। ডক্টর ইউনূস একজন মীর জাফর, ব্র্যাকের ফজলে আবেদ একজন মীর জাফর। এরা ইহুদিদের থেকে খ্রিস্টানদের টাকা আনতেছে, নিজেরা লুটপাট করতেছে, আর ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আমরা এই দেশের থেকে ইসলামকে মিটানোর জন্য, মা বোনদের ইজ্জত তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য, এ দেশের পার্লামেন্টে তোমাদেরকে পাঠানোর জন্য যা কিছু করতে হয় সব তোমাদের পক্ষে আমরা কাজ করব। তারা খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে ওয়াদাবদ্ধ, ইসলামও তোমাদেরকে দিয়ে দেব, পার্লামেন্টও তোমাদেরকে দিয়ে দেব, তোমরা এই দেশ চালাইবা, আমাদের মা বোন তোমাদেরকে দিয়ে দেব। দিচ্ছে না? সব মা বোনদের ঘর থেকে বের করে ব্র্যাকের অফিসারের সামনে দিচ্ছে না? বাহ্যিক ভাবে তার স্বামী আছে, কিন্তু আসলে তার স্বামী নেই। স্বামী কে হয়ে গেছে? ওই ব্র্যাকের অফিসার স্বামী হয়ে গেছে। আপনি যে স্বামী, হ্যাঁ, এটা হলো কাঠপুতুল। হ্যাঁ, কাঠপুতুল, দেখার মধ্যে স্বামী, বাস্তবে কিছুই না। এই এনজিওদের কারণে আমাদের মহিলারা বলতেছে যে আল্লাহ আমাদেরকে ভাইদের তুলনায় অর্ধেক দিল কেন? এটা তো আল্লাহ ঠিক করে নাই। বলতেছে কেন মেয়েরা? এই যে কোরআনের বিরুদ্ধে কথা বললো, সাথে সাথে কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। বর্তমান যে নারী নীতি ঘোষণা করা হয়েছে, সমস্ত আলেমরা বলছে এটা কোরআনের বিরুদ্ধে। সরকার বলতেছে আলেমরা বোঝে নাই। আলেমরা কোরআন বুঝলো না, আর তোমরা কোরআনের রিডিং পড়তে পারো না, তোমরা কোরআন বুঝে ফেললা, এ কি ধরনের কথা? যারা কোরআনের জন্য জিন্দেগি উৎসর্গ করলো, ওয়াকফ করে দিল, তারা কেউ কোরআন বোঝে নাই। হ্যাঁ, কয়েকটা মহিলা তারা কোরআন বুঝছে। এটা কোনো কথা? এটা কি কোনো কথা হয়েছে যে তারা বুঝলো আলেমরা বুঝলো না? কত জঘন্য কথা! এই নারী নীতি শুনে অনেক মহিলারা খুশি হয়েছে কিনা? হয়েছে খুশি? যেসব মহিলারা খুশি হয়েছে সব বেঈমান হয়ে গেছে, তাদের স্বামীর সাথে বিবাহ নেই।
আবার যদি কলেমা পড়ে মুসলমান হয় তাহলে আবার বিবাহ পড়াই দিতে হবে, আগের বিবাহ শেষ। আমি মুফতি সাহেব ফতোয়া দিয়ে গেলাম। কোন মুফতিকে জিজ্ঞেস করেন যে নারী নীতি শুনে যারা খুশি হয়েছে ওইসব মহিলাদের ঈমান আছে কিনা। তো ঈমানকে এই জন্য মজবুত করতে বলা হয়েছে, ঈমান মজবুত না হলে যে কোনো মুহূর্তে ওই ঈমান নষ্ট হয়ে যায়। আর মৃত্যুর আগে তো ইবলিস এত বড় হামলা করে ঈমানকে ছিনতাই করার জন্য, তখন তো রক্ষাই করা যায় না। এই জন্য দাওয়াতের লাইনে মেহনত করে ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। পাঁচটার একটা, পাঁচটার প্রথম এটা। আমাদের শরীয়তে ঈমান এত মূল্যবান, শুধু ঈমান যদি কারো সহি থাকে, কোনো আমল নেই, সেও একদিন না একদিন বেহেশতে যাবে, যাবে কিনা? কিন্তু ঈমান যদি গলদ হয়ে যায়, আর তার যত আমল থাকুক, রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত, 20 বার হজ করে আসছে, 50টা মসজিদ বানাই দিচ্ছে, কিন্তু ঈমান ঠিক নেই, বলেন এই লোককে কোনোদিন বেহেশতে যেতে পারবে? কোনোদিনও যেতে পারবে না, কোনোদিনও বেহেশতে যেতে পারবে না। নামাজ পড়লেই মুমিন হয়ে যায় না, মসজিদ বানাই দিলে মুমিন হয় না, ঈমান শিখলে মুমিন হয়। তো পাঁচটার এক নম্বর কি? ঈমান। 2 নম্বর এই উযু, নামাজ, আযান, ইকামত, যত ইবাদত আছে এইগুলো নবীজি যে তরিকা দেখাই দিয়ে গেছেন এই তরিকা মতো করা। আজকে দুনিয়াতে আযান আছে, ওই আযানে নবীজির সুন্নত নেই। কিছু জায়গায় তো আছেই, আমি অন্য জায়গার কথা বলতেছি, অধিকাংশ জায়গার কথা বলতেছি, খাস খাস জায়গায় তো আছে। আজকে দুনিয়াতে ইকামত আছে, কিন্তু ওই ইকামতে নবীজির সুন্নত নেই। আজকে দুনিয়াতে উযু আছে, সুন্নত নেই। জিজ্ঞেস করা হয় কেমনে দাড়ি খেলাল করবেন, কেমনে আঙ্গুল খেলাল করবেন, মুসলমানরা বলতে পারবে? বলতে পারবে? আজকে দুনিয়াতে নামাজ আছে, তো নামাজে যে সুন্নত আছে, রাসূলের তরিকা আছে, তা বলতে পারবে না। সুন্নত কি? এক একটা ফরজের মধ্যে কয়েকটা সুন্নত আছে, আমরা যে সুন্নত জানি ওই সুন্নত। এক একটা ফরজের মধ্যে রুকু করা ফরজ, কিন্তু রুকুকে পরিপূর্ণ করার জন্য ফিকহি সুন্নত, ফুকায়ে কেরাম যে সুন্নত করেছে, ওই সুন্নত কয়টা আছে? 12টা আছে না 11টা আছে? দাঁড়ানোতে 11টা, কেরাতে 7টা, রুকুতে 8টা, সিজদাতে কয়টা? 12টা, বৈঠকে 13টা। 51টা সুন্নত আছে। যাদের বয়স 80 বছর হয়ে গেছে তারা কি 51 সুন্নত বলতে পারবে? হ্যাঁ, এই বলতে না পারার জন্য তারা দায়ী না আমরা দায়ী? বৎসরে যদি নামাজের একটা করে সুন্নত শিখতো, বৎসরে একটা, তা 80 বছর বয়স যখন, তাহলে 51 সুন্নত জানা হয়ে যেত না? কিন্তু আমাদের দায়িত্ব পালনের ত্রুটি থাকার দরুন এত বছর ধরে আমার পিছনে নামাজ পড়তেছে, আমি শুধু নামাজ পড়াই দিচ্ছি, শিখাই নাই, নামাজের ট্রেনিং দেই নাই, সুন্নত গুলো বলি নাই, যে কারণে আমার এক একটা মুসাল্লি 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, কিন্তু সে নামাজের সুন্নত গুলো জানে না। ভুল তার, দায়ী আমরা। তো নামাজ আছে, সুন্নত নেই। বিবাহ শাদী আছে দুনিয়াতে, সুন্নত নেই, ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। কাফন দাফন আছে, সুন্নত নেই। দুনিয়াতে কাফন দাফন কি উঠে গেছে না আছে? সুন্নত নেই। শর্ট টাইমে দাফন করতে হয়, পরিষ্কার হাদিস। আমরা দেরি করি কিনা? অমুক আসবে তমুক আসবে কই দেরি করি কিনা? তা সুন্নত না। কবরে সম্পূর্ণ ডাইন কাতে শোয়াইতে হবে, সম্পূর্ণ,
খালি চেহারা ঘুরাই দিলে হবে না, সম্পূর্ণ বডি কোন দিক করতে হবে? কিবলার দিকে। সম্পূর্ণ বডি, পুরো সিনা। এইভাবে কি সব জায়গায় শোয়ানো হইতেছে মুর্দাকে? হ্যাঁ, হইতেছে না। তো কাফন দাফন সুন্নত। এইটাই 2 নম্বর পয়েন্ট, যে আমরা আশেকে রসুল বলে দাবি করি যে আমরা সুন্নতের আশেক, কিন্তু কোন কর্মকাণ্ডে সুন্নত পাওয়া যেতেছে না। চুল কাটার মধ্যে সুন্নত নেই, লেবাসের মধ্যে সুন্নত নেই, টাকুন নিচে পাজামা লটকাই দিচ্ছে, সুন্নত না হারাম? মুসলমান হয়ে টাই লাগাইছে, মুসলমান হয়ে দাড়ি কেটে ফেলছে, এটা আশ্চর্য বিষয়। সপ্তম আশ্চর্য আছে না, এটা আশ্চর্য বিষয়। মুসলমান হয়ে কেমনে কাটলো? শরিয়ত বলতেছে দাড়ি কাটলে তার চেহারা কাফের চেহারা মতো হয়ে যায়। তো কাফের চেহারা বানানো যায় যাচ্ছে। আরটা ক্ষতি হলো, দাড়ি কাটলে তার চেহারা মহিলাদের চেহারা হয়ে যায়। তো কোন মুমিনের জন্য কাফের চেহারা বানানো নিষেধ, কোন পুরুষের জন্য মহিলার সুরত ধারণ করা নিষেধ। কিন্তু আজকে এগুলা সুন্নতের চর্চা না থাকায় এইগুলোই চলতেছে। তাহলে বোঝা গেল 2 নম্বর হলো ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করা, এখানে সুন্নত নেই। 3 নম্বর রিজিক হালাল রাখা, রোজগার হালাল পন্থায় করা। ব্যবসায়ী আপনি, ব্যবসার মশলা জানেন? চাকুরিজীবী আপনি, চাকুরির মশলা জানেন? জমিনে ফসল লাগান, তো জমিনের মশলা জানতে হবে আপনাকে। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া সুদ খাওয়ার সমান। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া আর সুদ খাওয়া এক কথা, আপনাকে জানতে হবে। বাপ মরে গেছে, 1 সপ্তাহের মধ্যে ফরায়েজ বের করে বোনদেরকে অংশ দেওয়া উচিত ছিল, আপনি দিলেন না। বোনদেরকে অংশ কয়েক বছর হয়ে গেছে, অংশ দেন নাই। তাদের হক আপনি মারতেছেন। আপনার রিজিক কি হয়ে গেল? আপনার রিজিক হারাম হয়ে গেল। তাহলে হালাল রিজিকের মশলা আমরা জানি। হয়তো ওমরে ফারুক ডান্ডা নিয়ে ঘুরতেন বাজারে, আর এক এক দোকানদারকে মশলা জিজ্ঞেস করতেন। মশলা বলতে না পারলে দোকানে তালা লাগাই দিতেন, তারা বের করে দিতেন, যাও আগে মশলা শিখে আসে, আগে মশলা শিখে আসে। হালাল টাকা দিয়ে হালাল মাল কিনলেন, তারপরও কি হইতে পারে? হারাম হয়ে যেতে পারে। এক দোকানতে মাল নিয়ে গেলেন, দরদস্ত ঠিক করলেন না, এটা পরে ঠিক করবো, বন্ধু মানুষ পরে ঠিক করে নেব। অথবা দোকানদার বলল যে নগদ যদি দেন তাহলে 500 টাকা দিলে হবে, আদে 1 মাসের বাকি নেন তো 520 টাকা দিতে হবে। আপনি কোনোটাই কইলেন না, নগদ দিবেন না, বাকি কিচ্ছু কইলেন না, মালটা নিয়ে আসলেন। এই মাল আপনার জন্য হালাল হবে না। ব্যাখ্যা করার তো টাইম নেই, আমি একটু একটু ইশারা করতে। হালাল মাল হালাল টাকাতে কিনলেন, কিন্তু নগদ নেবেন না, বাকি নেবেন, ফয়সালা না করে লয়ে গেছেন, কি হয়ে গেল? হারাম হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, হালাল রিজিক, এটা আমাদের মধ্যে নেই ইল্লা মাশাআল্লাহ। 4 নম্বর বান্দার হক। 4 নম্বর কি? বান্দার মধ্যে 1 নম্বর কে? পিতামাতা। 1 নম্বর কে? পিতামাতার দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হজের সব, 2 বার তাকাইলে 2টা কবুল হজের সব। হ্যাঁ, এই পিতামাতা বেঁচে থাকলে 7টা হক, আর ইন্তেকাল করে গেলে আর 7টা হক। আমাদের কার কার জানা আছে? কয়জনের জানা আছে? 14টা হক জানি আমরা। না জানার কারণে আমাদের পিতামাতাকে ঠকাই দিছি, আবার আমাদের ছেলেদেরকে শিখাইতে পারতেছি না।
ওরা আমাদেরকে ঠকাইবে, কারণ আমি তো শিখাই নাই। চোখ কান ফুটছে আর কোথায় ঢুকাই দিছি? কিন্টার গার্ডেন, মাদ্রাসায় তো দিই নেই। আর স্কুল কলেজের সিলেবাসে যত এম কম, বি কম, সি কম, যত কম কম আছে, কোথাও এগুলো নেই। না হালাল রিজিকের মশলা আছে, না নামাজের সুন্নত আছে, না বাপ মার হক আছে, না স্ত্রীর হক আছে, না সন্তানের হক আছে, না আত্মীয় স্বজনের হক আছে, না জীবজন্তুর হক আছে। এগুলো কোনো বালাই সেখানে নেই। ওইখানে আল্লাহ রসুল যারা নিষেধ করছে ওটা কিভাবে চিন্তা করা যায় ওইটা আছে। আল্লাহ রসুল যারা নিষেধ করে গেছে দুনিয়ার ব্যাপারে বেশি লোভ করবা না, দুনিয়ার ব্যাপারে বেশি লোভ করবা না। ইংরেজের সিলেবাসে দুনিয়ার উন্নতির নামে, প্রগতির নামে ওই লোভটাকে বাড়াই দেওয়া হয়। ইংরেজদের সিলেবাসে লোভটাকে কি করা হয়? বাড়াই দেওয়া হয়। লোভজন বেড়ে গেছে, এখন আর বেতনের টাকায় চলে না, ঘুষ দিতে হয়। ঘুষ না নিলে ফ্রিজ কেনা যায় না, টেলিভিশন কেনা যায় না, ঠিক কিনা? তো এই যে বিভিন্ন হক রয়ে গেছে, এই হকগুলো এত জরুরি। এই হক যারা নষ্ট করে, হক নষ্ট করলে অন্যকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ যে হক দিতে, হক নষ্ট করলে কি হয়? কষ্ট দেওয়া হয়। একটা কোম্পানি একটা সিট বানাইছে 2 জনের, বাসের মধ্যে সিট বানাইছে কয়জনের? তা আপনাকে ইনসাফ করতে হবে, অর্ধেক আপনি নেবেন, অর্ধেক আর এক ভাইয়ের জন্য ছেড়ে দিবেন। আপনি ওই পাশে ব্যাগ রেখে, সাইডে ব্যাগ রেখে এদিক চাপে আসলেন, ওই ভাই অর্ধেক পাইল না, তার হক নষ্ট করলেন না? এই যে হক নষ্ট করলেন, ওর বসতে কষ্ট হবে না? ওর 1 রান আছে সিটির উপরে, আর 1 রান আছে হাওয়ার উপরে। আপনি হক নষ্ট করে তারা কি করলেন? কেন ওখানে ব্যাগ রাখছেন কেন? অর্ধেক ওকে ছেড়ে দেন। আমি মোটা হয়ে গেছি। কে আপনাকে মোটা হইতে কইছে? যান, মোটা হয়েছেন এই পাশে আসেন, ওরা ভিতরে পাশে দেন। মোটা হইতে চাওয়া কিয়ামতের আলামত। হাদিসের মধ্যে মানুষ কিয়ামতের আগে সবাই মোটা হইতে চাইবে। অনেকের সম্পর্কে রিপোর্ট আসছে, মোটা হওয়ার জন্য গরু মোটা তাজাকরণের যে ওষুধ, এটা খাওয়া আরম্ভ করছে। মানুষ গরু হয়ে গেছে। আরে গরু হেডার দেখি মানুষ খাওয়া ঠিক, পরে অসুস্থ হয়ে পড়ছে। এটা কিয়ামতের আলামত। হাদিসে ইউহিব্বুস সিমান, ইউহিব্বুস সিমান, মানুষ মোটা তাজা হওয়াকে পছন্দ করবে। মোটা তাজা হওয়া তো গরুর ব্যাপারে পছন্দনীয়, মানুষের ব্যাপারে পছন্দনীয় না। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা মোটা তাজা মানুষকে পছন্দ করেন না। অবশ্যই দ্বারা উদ্দেশ্য হলো অলস। উদ্দেশ্য কি? মোটা হয়ে যদি দিনে সব কাজ করে তো সে এর মধ্যে পড়বে না। আর একজন চিকন হয়ে ফজরে ওঠে না, এর মধ্যে পড়বে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, এই হক নষ্ট করলে কি করা হয়? কষ্ট দেওয়া হয়। হক আমরা জানি না। 5 নম্বর, অন্তরের 10টা রোগের চিকিৎসা করানো আর 10টা গুণ অর্জন করা। অন্তর থেকে 10টা রোগ দূর করা, 10টা গুণ অর্জন করা। একে কি বলে? আত্মশুদ্ধি। কি বলে? অন্তরের রোগ কাকে বলে? এই লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, লোক দেখানো, লোকের বাবা নেয় না, রাগ, কুদৃষ্টি, নাশুকরি, বেসবরি, সব অন্তরের 10টা রোগ। চিকিৎসা করা, শরীরের রোগের চিকিৎসা করা সুন্নাত, আর অন্তর রোগের চিকিৎসা করা ফরজ আইন। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, পয়সা ব্যয় করবেন, সুন্নত আদায় করার সব পাবেন। কিন্তু অন্তর রোগের চিকিৎসা করা ফরজ আইন। হাসরের ময়দানে যে 3 জনকে
সবার আগে দোজখে ফেলা হবে তারা একটা রোগের কারণে দোজখে যাবে। অন্তরের কয়টা রোগ? একটা। ওই রোগটার নাম হলো রিয়া, লোক দেখানো। ওই রোগটার নাম কি? রিয়া। তার বাংলা অর্থ লোক দেখানোর জন্য কাজ করা, লোকদের সুনাম চাওয়া। অন্তরের রোগ। রাগের চোটে রক্ত মাথায় ওঠে, মানুষ খুন করে ফেলে, বউরে একসাথে 3 তালাক দিয়ে দেয়। একসাথে 3 তালাক দেওয়া কি আল্লাহ জায়েজ রাখছে? হ্যাঁ, একটা দেওয়া তো জায়েজ নেই, আগে ফতোয়া নিতে হবে। একটা যদি কেউ দিতে চায় আগে ফতোয়া নিতে হবে। আমার দেশে পরে ফতোয়া নেয়, এটা গলত। আগে ফতোয়া নিতে হবে। শরিয়াতে কোনো প্রয়োজন নেই 3 তালাক দেওয়ার, একটা তালাক যথেষ্ট। কিন্তু রাগের কারণে মাথায় রক্ত উঠে গেছে, যা গুলি ছিল তার কাছে সবগুলো মারছে একবারে। মেরে হায় হায় কোম্পানি। আর কে খানা পাকাবে, কে ঘর গুছাবে, পোলাপানগুলোর কে দেখে রাখবে? বউ তো নেই। অ্যাক্সিডেন্ট কেন করলো? এই অ্যাক্সিডেন্ট কেন করলো? রাগের কারণে তালাক দিল। কেন? সে রাগের চিকিৎসা করায় নাই কেন? আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, আল্লাহ ওয়ালাদের খানকায় দেয়, যদি রাগের চিকিৎসা করাইতো তাহলে অ্যাক্সিডেন্ট হইতো? হ্যাঁ, হইতো। এটার নাম হলো আত্মশুদ্ধি। 10টা রোগের চিকিৎসা করানো আর 10টা গুণ উপার্জন করা। ইখলাস, তাসফিয়া নিয়ত বলা হয় না, ইখলাস। তারপরে সবর, শুকর, তওবা, হ্যাঁ, তাওয়াজু, নিজেকে ছোট মনে করা। এরকম 10টা গুণ আছে, এটা অর্জন করা এটাও ফরজ। 10টা দূর করতে হবে, 10টা অর্জন করতে হবে। এর নাম আত্মশুদ্ধি। আমরা কি বুঝছি আত্মশুদ্ধি? কোন পীরের হাতে হাত দিলাম, আত্মশুদ্ধি হয়ে গেছে। পীরের হাতে হাত দিছে বা পাকড়ি ধরছে, তুই কি মনে করে? পাকড়ি যখন ধরছি আমি, আমার কি হয়ে গেছে? আত্মশুদ্ধি হয়ে গেছে, জান্নাত পেয়ে ফেলছে। ভুল ধারণা। আর এক গ্রুপ মনে করে আমি যখন নাকি সকাল বিকাল জিকির করতেছি, জিকির, তা আমারও কি হয়ে গেছে? আত্মশুদ্ধি হয়ে গেছে। এটাও গলত। মাওলানা হাকিমুল উম্মাত থানভী বলেন, এলেমের দ্বারা আত্মশুদ্ধি হয় না, জিকিরের দ্বারা আত্মশুদ্ধি হয় না, ইবাদতের দ্বারা আত্মশুদ্ধি হয় না। আত্মশুদ্ধি তো আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা হয়। উনি ইহা তাক বলেছেন, এই জিকিরের দ্বারা, ইবাদতের দ্বারা অনেক সময় অন্তরের রোগ চিকিৎসা তো হয় না, আরো রোগ বেড়ে যায়। অন্তর রোগ কি হয়? আরো বেড়ে যায়। কারণ আপনি আত্মশুদ্ধি না করে যখন 12 তাসবিহ জিকির করবেন, তাহাজ্জুদ শুরু করবেন, তা আপনার নফস খুলে যাবে না? আরে আমি এত ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, কেউ তো করে না আমাদের মহল্লায়, অনেক হুজুররাও তো করে না, তা আমি তো ভালো মানুষ, আমি বুজুর্গ। বুজুর্গ বুজুর্গ মনে হয় না? খতম, ধ্বংস হয়ে গেল। এই অহংকার পয়দা হয়ে গেল। আত্মশুদ্ধি না করে জিকির করতে গেছিল, ওই জিকির করতে পুরা ধ্বংস হয়ে গেছে। তাহলে পেট ঠিক না করে আপনি ঘি খাইতে গেছেন, তো স্বাস্থ্য বাড়বে না দাস্য বাড়বে? হ্যাঁ, স্বাস্থ্য বাড়বে না দাস্য বাড়বে? পেট তো ঠিক করতে হবে। আত্মশুদ্ধি করানোর পরে জিকির কাজে লাগে। তো কয়টা হয়েছে এ পর্যন্ত? আমি কয়টা বিষয়ের কথা বললাম? ঈমান শিক্ষা করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রুজি রোজগার হালাল রাখা, বান্দার হক আদায় করা। বান্দার মধ্যে জীবজন্তু আছে, পিপাসিত কুকুরকে পানি খাওয়ায় বেশ পেয়ে গেছে, আছে না? আর এক লোক বিড়ালকে না খাওয়ায় দোজখে গেছে। তাহলে বান্দার হকের মধ্যে জীবজন্তু আছে। 5 নম্বর কি? আত্মশুদ্ধি। এই 5টা কথা ওই 177 নম্বর আয়াতে আছে। যদি কেউ বুঝতে সক্ষম না হন, কালকে সকাল পর্যন্ত আল্লাহ চায় তো আমি এখানে আছি। ওই আয়াতের কোনটা দ্বারা কোনটা প্রমাণিত হয়েছে যদি বুঝতে না পারেন তো জিজ্ঞাসা করে নেবেন।
এইটুক এলেম অর্জন করা কি ফরজ আইন। মৌলানা হিমায়তুদ্দিন সাহেব এই পয়েন্টগুলো ওনার আহকামে জিন্দেগি নামক কিতাবে বাংলায় লিখে দিতেন। আহকামে এই বান্দাও ইসলামী জিন্দেগি নামক একটা কিতাবে এই 5টা বিষয় লিখে দিতেন। আমি তো ব্যাখ্যা দিতে পারি নাই, শিরোনাম বলেছে, ব্যাখ্যা দিতে পারি নাই। কি বলছি? শিরোনাম, যে 5টা বিষয় শিখতে হবে। ব্যাখ্যা দেওয়া কি অল্প টাইমে সম্ভবপর? এই জন্য আহকামে জিন্দেগি হোক, ইসলামী জিন্দেগি হোক, এটা আপনারা পড়বেন। আর উলামা হযরতের কাছে আমার আবেদন, আপনারা জুমার বয়ানে, তাফসীরের বয়ানে, বিভিন্ন বয়ানে, ওয়াজ মাহফিলে অবশ্যই আপনার ওয়াজের মধ্যে এই 5টা বিষয়ের জন্য বলে দেওয়া হয় যে ভাই এই 5টা বিষয় এলেম অর্জন করা ফরজ আইন। তারপর আর যা বলেন এই 5টা যেন থাকে, তাহলে আল্লাহর কাছে আমাদের পাকড়াও হবে না। তা না হলে পাবলিক আটকাই দিবে যে আল্লাহ কতটুকু এলেম যে ফরজ ছিল কোন আলেম আমাদেরকে বলে নাই। কতটুকু এলেম ফরজ আইন, এটুকুলো ফরজ আইন। বাকি যা কিছু আপনি শুনতেছেন সব এই 5টার কোন না কোন একটার মধ্যে দাখেল। দিনে আরো যত কথাবার্তা আছে বলে আলাদা না, এই 5টার কোন একটার মধ্যে দাখেল। আর এই 500টা কোথায় দাখেল? সুন্নতের মধ্যে। এই 500টা কোথায় দাখেল? কাজে দাওয়াতুল হকের যে বলা হয় যে আমরা সুন্নত মোহাব্বত করি, সুন্নতের অনুসরণ করি, সুন্নত শিখলে স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করবেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা তো আয়াত, কোরআন আয়াত। এটা হে আমার রাসূল ঘোষণা করে দেন তোমরা যে আল্লাহকে মোহাব্বত করতে চাও আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহকে মোহাব্বত করা হবে, আল্লাহ তোমাদেরকে প্রিয় পাত্র বানিয়ে নেবেন এবং তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। হ্যাঁ, এবং হাদিসে বলা হয়েছে বাদা আল ইসলাম ও গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম বড় কঠিন অবস্থায় দুর্গতির মধ্যে দিয়ে আগে বাড়ছে, আগে বেড়ে সারা দুনিয়ায় ছড়ায় পড়ছে। আবার কিয়ামতের আগে কোন দিক যাবে? ইসলামের পক্ষে কেউ নেই, সব হিন্দুদের দলে, খ্রিস্টানদের দলে। এই অবস্থা না এখন? এই আপনারা কয়জন এই এলাকায় ইসলামের পক্ষে আছেন? আর কেউ নেই। যদি একটা গান দেওয়া হয়তো এর থেকে 10 গুণ লোক বেশি হইতো কিনা? তা আবার এক জামানায় ইসলামের পক্ষে, ইসলামের জন্য কুরবানি করনেওয়ালা জান মাল ইজ্জত আওলাদ এর লোক এক জামানায় থাকবে না। হুজুর বলেন ফাতুবা লিল গুরাবা। ওই জামানায় গোরাবাদের জন্য সুসংবাদ, বেহেশতের সুসংবাদ। গোরাবা কারা? তিরমিজি শরীফের হাদিস, আহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। আল্লাহ রাসূল বলেন আমার ইন্তেকালে পরে আমার সুন্নতগুলো লোকেরা নষ্ট করে ফেলবে। আমি কইছি একটা, হে করবে আর একটা। আমি কইছি মুর্দারে তাড়াতাড়ি দাফন করো, হে বই রয়েছে মুর্দা লয়ে। আর কতগুলো জালেম মুর্দারে ফ্রিজে ঢুকাইছে। কোথায় ঢুকাইছে? বাপরে পটল মনে করছে। ফ্রিজে কি বাপ না রাখে না পটল রাখে? কত বড় জালেম! মুমিনের জন্য কবর জান্নাতের বাগান। যত তাড়াতাড়ি পারা যায় তাকে জান্নাতের বাগানে পৌঁছাই দিতে হবে, লাশ আটকায় রাখা যাবে না। যত তাড়াতাড়ি পারা যায়। সকালে দাফন করা যাইতো, বয়ে রয়েছে কি জুমার সময় জানাজা হবে। কে তোমাকে দায়িত্ব দিতে? সকাল 8টায় জানাজা পরে দাফন করা যেত, তার জান্নাতে তাকে ঢুকাই দেওয়া যেত, বয়ে রয়েছে জুমার পরে হবে। তো শরিয়াতে জায়েজ আছে? এই যে দেরি করা হলো, লাশটাকে ফেলে রাখা হলো। আল্লাহ রাসূল বারবার বলছে আসরিউ বিল জানাজা, বুখারীর হাদিস, আসরিউ বিল জানাজা, মুর্দাকে তাড়াতাড়ি পৌঁছাও। এমনকি হাদিসে আসছে মুর্দাকে যখন কান্দে করে নেওয়া হয়, যদি সে মুমিন হয় সে এটা বলতে থাকে, আমরা শুনি না।
কি বলতে থাকে? আমাকে তাড়াতাড়ি পৌঁছাও, জোরে চলো, জোরে চলো, আমাকে তাড়াতাড়ি পৌঁছাও, তো বলতে থাকে। আর আপনি ফেলে রাখছেন কেন? ফেলে রাখার হাদিস কোথায় পাইলেন? তো অনেক লোক হবে, অনেক লোক হবে, না জায়েজ ভাবে অনেক লোক জমা করতে বলা হয়েছে আপনাকে। জুমার পরে ইমাম সাহেব সকলকে নিয়ে 3 কুল পড়ে দোয়া করে দিবে। জুমার পরে ইমাম সাহেব 3 কুল পড়ে ওই মাইয়েতের জন্য দোয়া করে দিবে। কিন্তু মাইয়েতের জন্য দোয়া করতে হলে ওই মাইয়েতকে হাজির রাখার দরকার আছে। তো মাইয়েত নিজে গানা শুনুক, তো আমি সবাই মিলে তার জন্য দোয়া করতে, এই আছে কথা কেন? এই দোয়া তো জুমার পর করতেই পারবে বলে মাইয়েতকে আটকায় রাখা হয়েছে কেন? দেখা যাচ্ছে যে সুন্নত গুলো আমাদের মধ্যে নেই। প্রত্যেকের ছেলেমেয়েকে ওসিয়ত করে যাবেন, আমি মারা যাওয়ার 2-3 ঘন্টার মধ্যে আমাকে দাফন করবা, কারোর জন্য দেরি করবে না। আপনারা ওসিয়ত না করলে হবে না। তাহলে সুন্নতের মধ্যে কয়টা কাজ আছে? হ্যাঁ, 5টা আছে। সুন্নতের মধ্যে মৌলিক কয়টা কাজ আছে? এই 5টাকে এলমে ফরজ আইন বলে। এটা যারা শিখবে, আমল করবে, বলতে তুবা লিল গুরাবা, গুরাবাদের জন্য সুসংবাদ। গুরাবা কারা? ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুনা, কি ইসলাহ করবে? মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, আমার ইন্তেকালে পরে লোকেরা সুন্নতকে নষ্ট করে দিবে, এইগুলো তারা ঠিক করবে। আজকে দুনিয়াতে মজলিসে দাওয়াত লোকের নামে এই বিগড়ানো সুন্নত গুলো ঠিক করা হইতেছে। বিগড়ানো সুন্নত গুলো কি করা হইতেছে? ঠিক করা হইতেছে। মুর্দা সুন্নত গুলো জিন্দা করা হইতেছে। এই কাজের সাথে আমাদের জুড়ে থাকার দরকার আছে কিনা বলেন? এই যে বলা হলো গোরাবাদের জন্য সুসংবাদ, আর গোরাবা কারা? যারা বিগড়ানো সুন্নত ঠিক করে, নিজের ভিতর ঠিক করতে হবে, দুনিয়ার মানুষের মধ্যে ঠিক করতে হবে। এই হাদিসের অনুযায়ী এই সুন্নতের মেহনতে জড়িত হওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য কিনা? আমি ঢাকাতে প্রত্যেক মাসে দাওয়াতুল হকের ইজতেমা ডাকি, প্রত্যেক মাসে প্র্যাকটিক্যাল ভাবে উযু শেখানো হয়, নামাজ শেখানো হয়, আযান ইকামত শেখানো হয়। এবং আলহামদুলিল্লাহ সেখানে 12 আনা লোক থাকে যারা আসছে বাইরে থেকে, প্রায় থানা থেকে লোক আসে। 12 আনা লোক থাকে যারা দাওয়াত ও তাবলীগের সাথী। কিসের সাথী? চরমনার মুরিদান থাকে, সবাই থাকে। কারণ তাদের মধ্যে তলব পয়দা হয়েছে তাবলীগে যাওয়ার কারণে বা কোন পীরের কাছে যাওয়ার কারণে। তার মধ্যে কি পয়দা হয়েছে? তলব, চাহিদা পয়দা হয়েছে। এখন তারা খুঁজে যে এই চাহিদা কোথায় পূরণ করা হয়। যেসব মাদ্রাসায় তাদের চাহিদা পূরণ করা হয় তার মধ্যে আমাদের জামিয়া রহমানিয়া এটা একটা। এই জন্য প্রত্যেক মাসে তারা একদম ভেঙে চলে আসে। এবং আমরা যখন সহিভাবে কাজ করব, ইনশাআল্লাহ সেই মাদ্রাসায় অর্থনৈতিক সংকট থাকবে না, তালেব ইলমের স্বল্পতা থাকবে না, তালেব ইলম জায়গা দিয়ে পারবে না। কারণ কেউ দ্বীনের নুসরত করলে আল্লাহ তাদেরকে নুসরত করবে না। হ্যাঁ, এবং আপনি যে তাবলীগ করবেন এই মাসলা মাসাইল লাগবে না, কিছু তাবলীগ করবেন। কোরআন কি বলে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রব নাযিল করছে ওটা তাবলীগ করো। তো ওটা যদি দাওয়াতুল হক থেকে না শেখেন তো তাবলীগ কিসের করবেন? আপনার নিজের কথা বললে তাবলীগ হবে? আপনার মন গড়া কথা বললে তাবলীগ হবে? কোরআন হাদিস শিখে ওটা তাবলীগ করতে হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর এটা আলাদা করার দরকার ছিল কি? এটা তাবলীগের মধ্যে দিয়ে তো হয়ে যায়, তাবলীগের মধ্যে দিয়ে হয়ে যায়, আলাদা দরকার কি? আলাদা দরকার এই যে তাবলীগের মধ্যে মাসলা মাসাইল বলা হয় না। এই জন্য বলা হয় না যে সেখানে বিভিন্ন মাযহাবের লোক থাকে, মাসলা মাসাইল বলতে গেলে সমস্যা হয়। এই জন্য সেখানে কি বলা হয়? ফাজাইলের তালিম করা হয়। বিভিন্ন মাযহাবের লোক থাকার কারণে, বিশেষ হিকমতের কারণে সেখানে মাসাইল শিক্ষা দেওয়া হয় না।
কিন্তু ফাজাইল যে পড়া হয়, ফাজাইল পড়ার উদ্দেশ্য কি? লোকজনকে মাসাইলে নিয়ে আসা। আপনি নামাজের ফজিলত পড়ে সুবহানাল্লাহ পড়ে চলে গেলেন, কিন্তু নামাজ শিখলেন না। যে ফজিলত আপনি শুনছেন ওটা জীবনেও পাবেন না আপনি। ফাজাইলে কোরআন পড়ে সুবহানাল্লাহ পড়ে চলে গেলেন, সুবহানাল্লাহ, কিন্তু আপনি কোরআন সহি করলেন না, কোরআন সহি করলেন না, তারপর ওই সুবহানাল্লাহ কোনো কাজে লাগবে না। ফাজাইলে কোরআন পড়া হয় জন্য তা আপনি কোরআন সহি করেন, আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, এই জন্য কি পড়া হয়? ফাজাইলে কোরআন পড়া হয়। কথাটা বুঝতে হবে, ফাজাইল কি জন্য? মানুষকে মাসাইলে আনার জন্য। কারণ ফাজাইল যদি মাসাইলে না নিয়ে আসে, মাসাইলে আসাটাকে সে অপছন্দ করে, তার ফাজাইলের তালিম অর্থহীন। আমি যে মাদ্রাসা আছি, এই মাদ্রাসা একই সাথে এলেমের মার্কাজ, তবলিগের মার্কাজ। যদি বিশ্বাস না হয় কাকরাইলকে জিজ্ঞেস করেন। আমি যে মাদ্রাসা আছি একই সাথে এলেমেরও মার্কাজ, তবলিগেরও মার্কাজ। এখন যাই দেখেন আমার সব হুজুররা 5 জন করে 4 জন করে বিভিন্ন এলাকায় তারা চলে গেছে, বিভিন্ন মাদ্রাসায় মেহনত করতেছে, যাতে রমজান উপলক্ষে ছাত্র শিক্ষকরা কি করে? চিল্লা দেয়। এক জামাত আছে শরীয়তপুর, আর এক জামাত আছে কক্সবাজার আমার মাদ্রাসা থেকে। প্রত্যেক বছর আমার এখান থেকে একজন শিক্ষককে সালে পাঠানো হয়, বেতন সহ, বেতন দেওয়া হবে, সে সালে লাগাবে। প্রত্যেক বছর একজন শিক্ষক যাবে। বন্ধে তো শত শত ছাত্র তবলিগে চলে যায়। এমন কি এটা এখনো দুনিয়ার কোথাও মনে হয় চালু হয় নাই, কোথাও মনে হয় চালু হয় নাই রহমানিয়া ছাড়া। মাদ্রাসা চালু অবস্থায় প্রত্যেক মাসে একটা জামাত 3 দিনের জন্য বের হয়। মাদ্রাসা খোলা, বাকায়দা সবক হইতেছে, তখনও পাঠানো হয়। কাকরাইলে হয় কেন আমি জানি না। এটা কাকরাইলে মাদ্রাসা আছে না, তারাও এত দূর পৌঁছতে পারে নাই। কেন রাখছি আমরা? বন্ধে অনেকেরই বাড়ি যেতে হয়, অনেকের পয়সা থাকে না, তারা আর শিখতে পারে না। এই জন্য মাদ্রাসা চালু অবস্থায় যেতে হবে। ধরো আমার এখানে এক জামাতে 40 জন ছাত্র আছে, 40 জন বেরোলো, 40 জন কিন্তু একটা জামাত হবে না। আমার আশেপাশে ওই সময় যত মসজিদ থেকে জামাত বেরোয় দিতে, প্রত্যেক জামাতের সাথে 5 জন করে দিয়ে দিচ্ছে। এই 40 জনকে 8টা জামাতে, মহল্লার 8টা জামাতে ভাগ করে দিচ্ছে। তারাও মহা খুশি, কেন আলেম পাইল, মুসলিম আসাই শিখতে পারলো। তারা আমাকে বলছে, হুজুর আপনার ছাত্রদের সাথে যদি আমরা 3 দিন লাগাই, তো 1 লাখ থেকে বেশি শিখি। তাহলে কি মনে করছেন? আমি যে কথাটা বললাম, যেটা একসাথে এলেমের মার্কাজ, একই সাথে তবলিগের মার্কাজ, কি বাস্তব বললাম না বাড়াই বললাম? হ্যাঁ, বাস্তব। তাই আমার কথাগুলো বুঝতে হবে কি বলতেছে আমি। তবলিগে যত ফতোয়া আসে, হাজী আব্দুল মুকিত সাহেব রহমাতুল্লাহ থাকতে আমার কাছে পাঠাইছে, আমার কাছে পাঠাইছে ফতোয়া দেওয়ার জন্য। এখনো মাওলানা জুবায়ের সাহেব ফতোয়া নিতে আসলে আমার কাছে পাঠাই দেয়। আমার লেখা নবীজির সুন্নত হাজী আব্দুল মুকিত রহমাতুল্লাহ হজে যাওয়ার সময় 100 কপি নিয়ে দিতে, আর মিনার মধ্যে ওনার সাথে যেই দেখা করতে আসতো একটা নবীজির সুন্নত ছোট্ট কিতাব পকেটে রাখা যায়, উনি হাদিয়া দিতেন। কে? হাজী আব্দুল মুকিত রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কিন্তু আমি যারা বলতেছি আপনাদের বুঝতে হবে, এটা সব তবলিগের কাজ। এটা তবলিগের বিরুদ্ধে না, এটা তবলিগের পক্ষে। এটা দ্বারা তবলিগ আরো জোরদার হবে। তখন কিছু এলেম নিয়ে বের হবেন, তা আপনার তবলিগ আরো জোরদার হবে। এবং এটার হাকিকাত এই, মজলিসের দাওয়াতুল হকের হাকিকাত এই যে যারা তবলিগের মূল মুরব্বী আছেন, বিভিন্ন মার্কাজে মুরব্বী আছে না, তারা চিল্লা লাগায় মানুষজন বাড়ি ফেরে, তারা হেদায়েত দেয় না? দেয় কিনা? আমি তো দেখছি, আল্লাহ আমাকে এই রাস্তায় অনেক সময় লাগানোর তৌফিক দিচ্ছে, এটা হেদায়েত দেয়। আমার তো জানাই আছে, আমি নিজেই তো তবলিগ বললাম। ওই হেদায়েত একটা কথা বলে দেয় যে আপনারা
তবলিগের তালিমের হালকায় বসে ফাজাইল ইলম শিখবেন। আর আপনার এলাকায় যারা আলেম ওলামা আছে তাদের কাছে যায় মাসাইল ইলম শিখবেন, নামাজ ইত্যাদি প্র্যাকটিক্যাল শিখে নেবেন। বলে কিনা? আপনারা শুনছেন রক্সতি বয়ানে, বাড়িতে যখন ফিরে আসে তা বলে কিনা? এই যে কথাটা তবলিগে বলল যে আপনি এলাকায় যে তবলিগেদের দুবেলা তালিম করবেন, একটা মসজিদে একটা ঘরে, ওখানে তো ফাজাইলের তালিম করবেন, ওখানে তো ফাজাইল ইলম শিখবেন। আর মাসাইল ইলম করতে শিখবেন ওলামাদের কাছে। এই যে কথাটা বলে, ওই কথার বাস্তবতা হলো দাওয়াতুল হক। ওলামাদের কাছে মাসাইল শিখতে বললো না? এর ভিতরে ইঙ্গিত আছে ওলামাদের একটা ব্যবস্থাপনা থাকতে হবে। যদি ব্যবস্থাপনা না থাকে, যে কোনো সময় আপনি আসলে আমরা আপনাকে সময় দিতে পারবো? আমরা কি মাদ্রাসায় বেকার বসে থাকি? আপনি যখন আসবেন আপনাকে সময় দিলাম, পারবো? আমরা ব্যস্ত থাকি, আমাদের ছাত্র পড়াইতে হয়, আমাদের ফতোয়া দিতে হয়, আমাদের আত্মশুদ্ধির চিঠির জবাব দিতে হয়, আমরা বই পুস্তক লিখি, আবার মাদ্রাসার জন্য মানুষকে জানাইতে হয় ভাই লিল্লা বোর্ডিং এ নেই, আপনি একটু খবর নেন, সব কিছু করতে হয়। তাহলে আপনি হঠাৎ আসলে তো সময় দিতে পারবো না। তাহলে আমাদের সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন একটু খালি রাখতে হবে, ওটা ঘোষণা করা থাকবে আমরা অমুক দিন কি আছি, খালি আছি। ওই তারিখ মতো এলাকার সব ভাইরা কি আসবে, আমাদের কাছে চলে আসবে। ওই দিন আমরা কোনো কাজ রাখবো না, আপনাদের জন্য খালি রাখবো। ওই দিন প্রত্যেকটা জিনিস হাতে কলমে শিক্ষা দেওয়া হবে। তো একটা দিন খালি রাখলাম, এটা ব্যবস্থাপনা লাগবে না? লাগবে না? আন্দাজে হবে। কাজে মুরব্বীরা যে কথাটা বলে যে আপনারা এলাকায় যে ওলামায়ে কেরাম থেকে মাসাইল শেখেন, ওলামায়ে কেরামের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কোনো সময় তারা আসতে পারবেও না, আপনিও সময় দিতে পারবেন না। কাজে একটা দিন ঠিক রাখেন, ওই দিনে নির্দ্বিধায় সবাই চলে আসবে, কারো কোনো সংকোচ থাকবে না, আপনিও ফ্রি তারাও ফ্রি, শিখান। কাজে ওলামাদের পক্ষ থেকে একটা ব্যবস্থাপনা থাকলে মুরব্বীদের কথাটা বাস্তবায়ন করা সম্ভবপর। অনেক লোক যারা তবলিগ বোঝে না, সময় দেয় নাই, সময় না দিলে কেউ বুঝবে না তবলিগ কি। গাঠি মুক্তার নিয়ে যায়, বিরিয়ানি খায়, বিরিয়ানি খাওয়া পার্টি, এগুলো বলে। তারা একটা অভিযোগ করে, কঠিন অভিযোগ করে। কি? তা আমার কথা না, কিন্তু তাদের কথা আমি নকল করতে। কয় কি তবলিগওয়ালারা মুনাফেক। কেমনি বুঝলেন মুনাফেক? এরা বলে যায়, মুখের কথা বলে যায় যে আপনার তালিমের হালকা থেকে ফাজাইল শিখবেন, ওলামায়ে কেরামের কাছে মাসাইল শিখবেন। এই কথাটা বলার সময় বলে দেয়, কিন্তু একজনও আসে না। তো তার মুখের কথা একটা আর অন্তরের কথা আর একটা, তো কি হয়ে গেল? মুনাফিক। অনেকে আমার কাছে এই অভিযোগ করছে, এরা মুনাফিকি করে। আমি বলছি সাবধান, কথা জানে বুঝে বলেন। আমি মাদ্রাসাও চালাই, তবলিগও করি, দাওয়াতলাকও করি। তবলিগ আর দাওয়াতলাক একটা পাখির দুই বাজু, একটা সাইকেলের দুই চাক্কা। আমি দুটার সাথে আছি। তবলিগওয়ালা মুনাফিক না। আপনারা মাদ্রাসাওয়ালারা তবলিগওয়ালাদের জন্য পরিবেশ তৈরি করেন নাই, তাই তারা ওই কথাটা, মুরব্বীদের কথাটা বাস্তবায়ন করার সুযোগ পায় নাই। তারা আসতে চায়, কিন্তু কখন আসবে? আসলে তো আপনি ব্যস্ত। যখনই আসবে আপনি কি ব্যস্ত? আপনি একটা দিন ধার্য করেন যে ইংরেজি মাসের পয়লা শুক্রবার আসর থেকে ঈশা পর্যন্ত আপনাদের জন্য খালি। আমি ইংরেজি মাসের পয়লা শুক্রবার, একটা উদাহরণ দিচ্ছি আমি, ইংরেজি মাসের পয়লা শুক্রবার আসর থেকে ঈশা পর্যন্ত আমি আপনাদের জন্য খালি থাকবো, আপনারা আসবেন। এরকম পরিবেশ তৈরি করলে তখন আসে কিনা দেখেন। আমি তাদেরকে জবাব দেই, মুনাফিক করতেছেন মিয়া, জানেন না কিছু, আসতেছে না আপনার দোষে। আপনি খালি ছাত্র পড়ান, বয়স্ক লোকদের পড়ানোর কোনো ব্যবস্থা করেন না। ব্যবস্থা করে দেখেন আসে কিনা। আমার মাদ্রাসায় ব্যবস্থা করা হয়েছে, আমি এক এক মজলিসে 300 লোক পাইতেছি কমপক্ষে। আমি এটা বিশ্বাস করবো যে তবলিগওয়ালারা মুনাফিক? বিশ্বাস করবো? যে কইতেছে সে না বুঝে কইতেছে, সেও যদি ব্যবস্থা করে তার মাদ্রাসায়, তো ওইখানেও যাবে লোকেরা।
ওইখানেও লোকেরা যাবে, তাদেরকে মাসলা শিক্ষা করার কোনো ইচ্ছা নেই। মুরব্বীরা কি খালি খালি কইছে কথাটা যে মাসাইলে এলেম ওলামাদের কাছে শিখবেন, কি বেহুদা হিসেবে কইছে না কাজ হিসেবে কইছে? তারাও শিখতে চায়, কিন্তু মাদ্রাসাওয়ালারা পরিবেশ করে দেয় না, তারা খালি ছাত্র নিয়ে গবেষণা করে। থানভী সাহেব বলেন তোমরা তালিমের দায়িত্ব নিচ্ছ, কিন্তু একথা কোথায় পাইলা? খালি এই নাবালেক গুলোরে পড়াইবা, আর যাদের দাড়ি পেকে গেছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, তাদেরকে পড়াইবা না। এই পড়ানোর দায়িত্ব কই পাইলা? মাওলানা আশরাফ আলী থানভী কৈফিয়ত চাইছে আলেমদের কাছে, যারা খালি মাদ্রাসায় পড়ায় আর বয়স্কদেরকে পড়ায় না, কৈফিয়ত চাইছে। তুমি তো তালিমের দায়িত্ব নিছো, তো বাচ্চাদেরকেও পড়াও, বয়স্কদেরকেও পড়াও। শুধু বাচ্চাদের কেন পড়াইতেছো? যাদের কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে চলে যাবে, তাদের কেন কালেমা সহি করতেছে না, সূরা ফাতিহা ঠিক করতেছে না, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত কেন বলতেছে না? চার্জ করছে, আপত্তি করছে। কাজেই এই কাজ যেসব মাদ্রাসা করে, সেসব মাদ্রাসায় তবলিগের কাজও বেড়ে যায়, এবং ওই তবলিগওয়ালারা মূর্খ তবলিগি না, মসলা জাননেওয়ালা তবলিগি। তারা এত মসলা জানে যে সাধারণ আলেমরাও জানে না। এটা যেসব মাদ্রাসায় তবলিগও হয়, দাওয়াতের লোক হয়, সেই মহল্লা যারা থাকে তারা জরুরি মাসলা এত জানে যে সাধারণ আলেমও জানে না, এত মসলা জানা হয়ে যায়। কাজেই আমাদের সকলের জন্য এই কাজ করার দরকার আছে কিনা বলেন? দেখি তবলিগের সাথে সংঘর্ষ করে না তবলিগের সম্পূরক? যদি কেউ বলে সংঘর্ষ করে, সে বোঝে নাই, সে মুরব্বীদের কথা বোঝে নাই। তারা বুঝান, এত তো তবলিগ কাজ আরো বেশি হবে। এখন এক চিল্লা দিয়ে লোকেরা যা শিখতেছে, সব মাদ্রাসাওয়ালারা যখন তবলিগের মেহনত করবে, দাওয়াত লোকের মেহনত করবে, তখন লোকেরা চিল্লাতে যায় এর থেকে বেশি এলেম নিয়ে আসবে। আনবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরব্বীদের যে কথা যে তোমরা তবলিগ করো আর এলাকার উলামায়ে কেরাম থেকে মাসাইলও শেখো, এই উভয় কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই একটা প্রশ্ন পাঠাইছে, জাকির নায়েক কি হকপন্থী? জাকির নায়েক একজন পথভ্রষ্ট ব্যক্তি, গুমরাহ, কোন আলেম না। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দিচ্ছে, কয়েকটা ফতোয়া দিচ্ছে, আপনারা ইন্টারনেটে পাইবেন। কয়েকটা দিচ্ছে ইংরেজিতে, কয়েকটা দিচ্ছে উর্দুতে। যে হলো গুমরাহ ব্যক্তি, এর বয়ান শোনা, এর মজলিসে বসা নাজায়েজ। দারুল উলুম দেওবন্দ সারা দুনিয়ার এলেমের মারকাজ। এটা ডাক্তার, হে ফতোয়া দেয় কেমনে? ডাক্তার ফতোয়া দিতে পারে? আমি মুফতি, আমি মানুষের পেট অপারেশন করতে পারবো? বলেন না কেন? আমি পারবো না পেট অপারেশন করতে, তাহলে ডাক্তার পারবে না কি ফতোয়া দিতে? যারা আপনার জাকির নায়েককে টেলিফোন করেন, তোমার পেটে কোনো সমস্যা হলে আমাদের মুফতি সাহেব তোমার পেট কাটবে, তুমি রাজি আছো কিনা? কি বলে দেখেন? না না না, মুফতি সাহেব পেট কাটতে মারাই দেবো আমি। তো মুফতি সাহেব যদি পেট কাটতে না পারে, তো তুমি ডাক্তার সাহেব ফতোয়া দাও কিভাবে? তুমি কোরআন হাদিসের কি বুঝো? পুঁথিগত কয়েকটা আয়াত মুখস্থ করছে, পর আগেরটাও জানে না, পরেরটাও জানে না, আর সব ফতোয়া উল্টা পাল্টা দেয়। বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এই এলাকায় মাসিক আদর্শ নারী পত্রিকা আসে? এই এলাকায় মাসিক আদর্শ নারী নামে একটা পত্রিকা আছে, এই এলাকায় আসে? হ্যাঁ আসে। এনে গত সংখ্যায় আমার ফতোয়া ছাপছে জাকির নায়েকের ব্যাপারে, আর চলতি সংখ্যায় সারা দুনিয়ার ফতোয়া এক জায়গায় করছে ইন্টারনেট থেকে। তার ব্যাপারে সৌদি আরব কি ফতোয়া দিছে, মিশর কি ফতোয়া দিছে, মিশরের ওলামারা, সিরিয়ার ওলামারা কি ফতোয়া দিছে, ইয়ামানের ওলামারা কি ফতোয়া দিছে, ভারতের ওলামারা কি ফতোয়া দিছে, পাকিস্তানের ওলামারা কি ফতোয়া দিছে, প্রত্যেকটা জিনিস ইন্টারনেটে নিয়ে ফেপে দিচ্ছে।
ইন্টারনেটের নাম্বার দিয়ে দিছে যে আপনি কত সার্চ করলে আপনি এটা পাবেন। সারা দিনে ওলামারা কইছে ভণ্ড, পথভ্রষ্ট, এবং তার বিরুদ্ধে ভারতের হাইকোর্টে মারাত্মক কেস হয়ে গেছিল, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছিল এই উল্টা ফতোয়া দেওয়ার কারণে। পরে সে মাপটাপ চায় ওই কেসের থেকে উদ্ধার পেয়েছে। কাজেই এই চটকদার কথা শুনতে দেয়, ইমান নষ্ট করবেন না। তার দিনের খেদমতের দ্বারা কোনো লাভ হয় নাই, ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে? যারা জীবনেও টেলিভিশন দেখতো না, এই জাকির নায়কের গলত খেদমতের কারণে তারা প্রত্যেকে টেলিভিশন কিনছে। যারা জীবনেও দেখে নাই, দেখতো না, তারা শুধু দেখতেছে না, টেলিভিশন কিনছে। কোন ব্যক্তির বয়ানের দ্বারা যদি টেলিভিশন কেনার হিড়িক পড়ে, তাহলে কি তারটা দিনের পক্ষে বলা হবে না দিনের বিরুদ্ধে? একে টেলিভিশন কোম্পানি বসাইছে কে? টেলিভিশন কোম্পানিগুলো মিলে জাকির নায়ককে বসাইছে। তুই দিনের নামে কথা বল, আমাদের টেলিভিশন যেন বেশি বেশি বিক্রি হয়। আর আমাদের দেশের কতগুলো বেকুব মওদুদীপন্থী ওটারে খুব প্রচার করতেছে বাংলা করে। এ হলো বর্তমান জামানার মওদুদী। জাকির নায়ককে বর্তমান জামানার মওদুদী। যারা দেখেন তওবা করেন, আর না গুমরাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন উজু করে আসুক, উজু করে আসার পরে কিছু নামাজের মস্ক হইতে পারে, বা নামাজ পড়েও করা যায়, যেমনি সুবিধা হয়।